ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 8টা বাজে, যেন ঘুমই ভাঙছিল না। অনেকদিন পর আমি এরকম 8টার ঘুম থেকে উঠলাম। রোজ তো সকালে উঠি, ফুটবল খেলিনি, হাতটা হালকা ব্যথা আছে। কালকে গেছিলাম যেখানে জিমে, তো ওই হেডফোনটা সন্দীপনের ব্যাগে রেখেছিলাম। রাতের বেলা খুঁজছি, রাতেরবেলাকে ফোন করছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে ফোন করলাম, তারপর ও বললো যে না, ওর ব্যাগে আছে। শান্তি। এই হেডফোনটা হারালে গেল। মানে আমার জিনিস হারানোর রেকর্ড দিন দিন বেড়েই চলেছে, আর হেডফোন বিশেষ করে। কত যে হেডফোন আছে লাস্ট 1-2 বছরে, মানে বলে বোঝানো যাবে না। তো পেয়েছে, খুশি হয়েছে। আমার তো লাগে এডিট ফিট করি ঘরের মধ্যে বসে, রাস্তায় কোথাও যাচ্ছি এডিট করলাম সময় পেলে। তো এখন ওখানেই যাচ্ছি স্টেশনে, গিয়ে হেডফোনটাকে নিয়ে আসি। মানে ও স্টেশনের ওদিকটায় থাকে আর কি। মাকে বললাম যে একটু রুটির সাথে আজকে একটু হালকা আলুর তরকারি করে দাও। মা এখন ওটাই করছে। অনেক দিন খাই না, বলো মা? আলু ভাজার মতন কাটবে, বুঝেছো তো? চলো গিয়ে হেডফোনটা নিয়ে আসি। এই যে এখন এসছি ডাব খেতে। বাজারে এসেছিলাম মেনলি কলা নিতে। এই জায়গাটা মাথা খারাপ হয়ে যায় বাবা রে, এত হর্নের আওয়াজ, গাড়ির আওয়াজ। আজ থেকে আবার পুট্টির কাজ শুরু হয়েছে। দাদা অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। এদিকে গান চলছে, এদিকে এই উপরের ওয়ালগুলো কমপ্লিট করে এদিকটা এসছে। দুজন এসছে আজকে। আমার রুমটাও হচ্ছে, এই নিচের দিকের ওয়ালটা হয়ে গেছে। মা এদিকে এই আলুর তরকারি সব রেডি করে নিয়েছে। রুটি হবে এখন, আমি আর মামি রুটি করে নেবো। ও মা, বলছি যে তুমি ঘরের কাজ দেখতে গেলে না? আজকে যেতেই হবে তোমাকে। তুমি রোজ বলো আমি নিয়ে যাবো করে, যাওয়া হয় না, খেয়াল থাকে না। রুটি তরকারি করে যাবো, ঠিক আছে? টমেটো কি গোটা দিয়ে দেবে নাকি? অনেকদিন পর আজকে রুটি বেললাম। রানী ঘুমাচ্ছে, ওঠেনি, ওর জন্য ওই বেলে এখন অনেক দিন হলো। মা বলছে রুটিগুলো পাতলা হয়ে গেছে। বেশি মোটা মোটা ভালো লাগে বলো? ব্রেকফাস্টে রুটি আর আলু তরকারি খেয়ে নিয়েছি, দেখানোর কথা মনেই নেই। এখন এই ডিম এনেছি দুটো, ডিম সিদ্ধ খাচ্ছি। দেওয়ালপুরটি কমপ্লিট, শুধু এই জায়গাটা হলেই হয়ে যাবে, তাই তো? শুধু এই জায়গাটা বাকি নিচ্ছ, তাই তো? আর এই জায়গাটা তো হবে না, এখানে টাইলস বসানো হবে। এই একটা বস্তা পুট্টি এক্সট্রা হয়ে গেছে। পুট্টিতে এক্সট্রা হয়েছে একটা, তো দোকানে ফেরত দিলে নেবে না। কে বললো তোমাকে? বাবা জিজ্ঞেসলে তো বলে কম না তো কেন এখন তো নিবে না। নেবে না বলছে? এই পুট্টিগুলো 15 দিন বেশি থাকে না। শোল মাছ এনেছে আজকে। এখন এই ক্লাবে এসেছি অনেকদিন পর, আবার আমি আর ঠাকুর মশাই একটু দাবা খেলছি। মোটা এখন আসছে বাবা, পুট্টি দেখবে। ধরো দুটো লই পড়ে তুমি ওদিকে যাবা। দেখ, দেখ ওরা তাহলে হবে না। রানিও এসছে। মা একেবারে ধরতেও দেবে না, নিচে যা পড়ে। দেখ না পড়বে না, তো দরজাটা ধরে উঠে যাবে। দরজা ধরি দরজা সাথে আগে করে। না না, দরজাটা কেমন এই সুন্দর লাগছে না আমার ঘর? এখন আমার ঘরটা ঢুকে দেখো, আমার ফল সিলিংটা এবার দেখো। এবার দেখো কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে, কি সুন্দর লাগছে। ভালো লাগছে না এবারে? তুমি তো বিয়ে করে কত কত কইতেছ বড় কত সাজাইছে, বিয়ে করে কত সাজাইছে, লাইট দিছে। হাত দিয়ে দেখো। হ্যাঁ দিলে আর দিবে লাগা লাগা। আমার ওখানে মনে হয় না। দেখো তোমার ঘরটা দেখো। বড় লাগছে এখন। বড় তো হবেই। পিসি ডাকছে, পিসি ডাকছে। প্রতিদিন পাম্প চালাই, চালিয়ে হেবির উপর বন্ধ করবো, ভুলে যাই। পিসি রোজ ডাকে, তারপরে এসে আমরা বন্ধ করি। পিসি মাঝে মাঝে নিজেও বন্ধ করে। আজকেও সেম হয়েছে, রানী চালিয়ে চলে গেছে, জল পড়েছে, পিসি বন্ধ করে দিয়েছে। কেমন লাগছে ঘরটা? একটু ছোট হয়েছে। এই ঘরটা ছোট খাট পাততে হবে দুজনের। বাথরুমটাই করবে না? বাথরুমে শুধু উপরে, বাকি তো টাইলস বসবে। ওমা ওমা মা, ওমা উপরটা সাদা রং রাখবো কেন? না, উপরটা সাদা না রাখলে লাইট ফুটবে না, বিভিন্ন রঙের লাইট লাগাবো। সাদা ঘিয়ে রং করবো ঘরে, দুটোর ঘরে একই রং করবো না, আলাদা আলাদা রং করবো। তুমি বলো যে কেমন লাগলো? সুন্দর লাগে রে। 4:30 বাজে, পুট্টির কাজ কমপ্লিট, ঠিক আছে, চলে গেছে ওনারা।
আর বাবার দোকান থেকে আসলাম, গেছিলাম একটু দেরিতে, আর একটু কাজ বাজ ছিল সেগুলো করছিলাম। আর স্নান দেরিতে করলাম কারণ সকালবেলা রুটিটা বেশি খেয়েছিলাম, আমি আলুর তরকারি খেয়েছি তো, 4-5 রুটি খেয়েছি, ডিম খেলাম, পেটটা একটু ভরা ভরা ছিল, ওই জন্য দেরিতেই খাচ্ছি। মাও শুয়ে আছে খাবে বলে, বললাম তুমি আগে খেয়ে নাও। সো এখন এই আমি আর মাই খাবো, রানী এখনো স্নান করেনি, এখনো খাইনি। এই যে একটু সুস্থ হয়েছে, এখন আবার অনিয়ম করা শুরু করেছে, এখন জামা কাপড় ধুচ্ছে, কখন স্নান করবে কখন খাবে কে জানে। আর মা তো হচ্ছে গিয়ে, মাকে সব থেকে বেশি মশা কামড়ায় এই ঘরে। মা এই মর্নিং ছাড়া মাকে, মশা না থাকলেও মাকে মশা কামড়ায়। মশা না থাকলেও তোমার মনে হয় যে এটা না চাইলে মশা কামড়ায়। যে একদিন এরকম হয়েছে মনে আছে যে হ্যাঁ মা জালি দিয়েছি, বলে হ্যাঁ এই তো মশা গেছে। আজকে রান্না হয়েছে হচ্ছে গিয়ে এই একটা শিম আলুর একটা ছেচকি, আর এটার মধ্যে হচ্ছে গিয়ে শোল মাছের এই ঝোল। 5:45 বাজে, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, এইটা পরলাম, এই গেঞ্জি টাইপের জার্সির মতনই, র্যাকেট খেলার জন্য কিনেছিলাম। সব গেঞ্জিগুলো মোটামুটি পরে পরে নোংরা হয়ে গেছে, কাঁচা হয়নি। আগে যেমন রোজ কাচতাম, এখন অনেকদিন হলো সেটা হচ্ছে না, অভ্যাসটা চলে গেছে শীতকালে। যাই হোক গরমকাল আসছে আমার রোজই কাচতে হবে একটা দুটো করে। তো এখন আমি যাচ্ছি, বাইরে জমা করে রেখেছি, দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি একটু মাঠের দিকে ঘুরে আসি। গেঞ্জিগুলো পরে পরে রেখে দিয়েছি, এগুলো কিচ্ছু কাঁচা হয়নি, একেবারে কালকে কেচে দেবো। এরা শুধু ক্রিকেট খেলছে, আর এখানে এরা এই ধাবাস বলে ফুটবল খেলছে, পুরো মাঠ ফাঁকা। কোথায় গেছে বাচ্চাগুলো? সব জোর সঙ্গে গেছে ফুটবল খেলতে। মাধ্যমিক শেষ, কি নিয়ে পড়বি সতীশ? না তোর শিওর নেই কোনো রেজাল্টের উপর? তোর নিজের কিছু পছন্দ নেই? সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়বি এই স্কুলে? কোমরে হাত দিয়ে দেখছে, বিটিএস ফ্যান। বিটিএস ফ্যান হওয়া কি খারাপ? সারেঙ্গে সারেঙ্গে এ আর বিটিএস ফ্যান। চলে এসছে তাদের যুব সংঘ মাঠে, এসছি একটু ফুটবল খেলা দেখতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে, এই জন্য কাল রাতে আমরা এখানে এসে আড্ডা মারছি। আমার গাছগুলো নতুন পাতা তো দেখতে ভালো লাগছে। আমাকে না বলে চলে যাচ্ছিল কেন রে? আমি জানি হয়তো খেলা দেখছি, থাকবে হয়তো। ও রে বলে যাবি তো, বন্ধু যাচ্ছি 8:10 জিমে যাবো। আমার বন্ধু ফোন করলো, আর জিমটা নিয়ে অনেকে কমেন্ট করছে তোমরা এই জিমটা এখানে হচ্ছে, জিমটা অপরিষ্কার এই সেই। আমরা প্রথমে ফ্রি হ্যান্ডে 1 মাস করি, তারপর ভালো জিমে যাবো। প্রথমে চিলিং, পুশ আপস এগুলো করি, তারপরে ভালো জিমে যাবো। আর আশা করা যায় এটা কন্টিনিউ করবো, ঠিক আছে? অনেকে বলছে তুমি কথা দিয়ে আগে কথা রাখোনি, কিন্তু এটা কন্টিনিউ করবো, ঠিক আছে? ব্ল্যাক কফিটা বানিয়ে নি। তুমি কালকে 1 ঘন্টার মধ্যে কত ফোন করেছো? 10 থেকে 15 বার। কিসের দোষ? আমি বলছি আসছে, আমি যুব সংঘ মাঠে আসছি, তুমি সবাই বলছে মা চিন্তা করে, সেটাতে বলো না মা ফোন করছে, মা খোঁজ নেয়, যখন মা থাকবে না তখন কেউ খোঁজও নেবে না। অনেকে বলছে, তুমি বলো এতবার কেউ ফোন করে তাই বলে? তুমি রানীর জন্য তো চিন্তা করো না। কেন? আজকে এদিক দিয়ে আমি একাই যাচ্ছি, আর সন্দীপন পিকু যাবে না, ও ক্যাটারিং এ গেছে। ওর মাধ্যমিক শেষ, এই বয়সে একটা হয় যে ক্যাটারিং যাবো, নানা রকম খাবার খাবো। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনদিন যাওয়া হয়ে ওঠেনি, মা যেতেই তো না। রাস্তার মাঝখানে পাইপ ফেলে রেখেছে, রাস্তা খোঁড়ার কাজ শুরু হয়েছে। সন্দীপন ফোন ধরছে না, তাই মেসের দিকে যাচ্ছি। আবার রাস্তা খারাপ হয়ে গেল। একটি রাস্তা খারাপ, তার মানে আবার খুঁড়ে দিয়েছে, দেখা যাক এবার ঠিক করে কিনা। ওই যে পাইপ বসিয়ে দিয়েছে। সবাই শুধু যাচ্ছে আর বলছে যে মাটির চাপে থাকবে এই পাইপ, কিন্তু এগুলো বেশ শক্তপোক্ত পাইপ, আশা করা যায় থাকবে, এগুলো সেভাবেই বানানো। রাস্তা খারাপ হলে আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। আর এই যে সন্দীপন আমার থেকে বন্ধু, ঠিক আছে, ভাইয়ের মতন। ওকে কালকে কয়েকজন বলছে জিমের ট্রেনার। এই যে একদম ট্রেনার নয়, আমিও জিম করি। জিমের পরিবেশ নিয়ে কি বলবি তুই? জিমটা খারাপ আমি জানি, কিন্তু হুট করে ভালো জিমে যাওয়া উচিত নয়। আগে নিজেকে ফিট করো, তারপরে জিমে যাও ভালো জিমে। হ্যাঁ, আমরা 1 মাস পর যাবো, তাই তো? 1-1.5 মাস পর, 1-1.5 মাস পরে যাওয়াটা আমার মনে হয় এটা ভালো। কার কি হয় জানি না, আমি ভালো জিমে গিয়ে 5 মিনিট করতে পারলাম না,
দেখলাম আর ভালো ভালো ডাম্বেল নিয়ে হাতে তুললাম, ওটা ভালো জিম নয় আমার মতে হয়। ও জিমের ট্রেনার নয়। তো আগে নিজেকে ফিট করো, সব কিছু প্রপার করার চেষ্টা করো, তারপর ভালো জিমে যাও। জিমের লাইট বন্ধ, পুরো ফাঁকা জিম, কেউ নেই। এই জন্য সন্দীপ ভাই বলছে এই টাইমই আসবো। ছোট জিম, লাইট জ্বালাচ্ছে সবে। কালকে তো দেখানো হয়নি, আজকে দেখিয়ে দিলাম। এই যে এইখানে একটা স্পেস রয়েছে, এই একটা, আর ওইখানে একটা। 11:40 এই জিম থেকে বেরিয়ে যুব সংঘ মাঠে বসে গল্প টল্প করছিলাম। ফুটবল খেলা হবে কিনা, কালকে একটু খেলবো ভাবছি, নাহলে খেলা হচ্ছে না পাড়ায়। তো এই ভোট করলাম, ওখানে বাড়ি যাচ্ছি। মা আজকে আর বেশি ফোন করেনি, মানে ফোন করে খোঁজ দিক মা অবশ্যই। আমি বলতে চাইছি যে আমি বলছি এক জায়গায় আছি, মা 12 থেকে 15 বার ফোন করেছে শুধু ওই 1 ঘন্টার মধ্যে, যে কখন আসবি কোথায়। আজকে ফোন করেছে, কিন্তু আমি ফোন করলে বিরক্ত হই না, কিন্তু অতবার করেনি। এসেই ভাত খেতে বসে গেছি, শোল মাছ আর এই ছেচকি দিয়ে। সো গাইস, এই ভ্লগটা এখানে শেষ করছি। আর কি রং করব সেটাই আমি কনফিউশন রয়েছে। বাবা বলি দুটো ঘরে একই রং করে, কিন্তু দুটো ঘরে একই রং করবো না। একটাতে ঘিয়ে করলে এটাতে একটু অন্য লাইট কালার করবো, ঠিক আছে। এটা ইচ্ছা আছে। পুট্টিটা বেশ ভালো হয়েছে, জেকে পুট্টি খুব ভালো পুট্টি, একটু দামি পুট্টিটাই লাগিয়েছে আমরা, ড্যাম প্রুফ যেটা, সেটা নর্মালটা 650 সম্ভবত, এটা 1450 যেটা ড্যাম প্রুফ। তো যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার কাল কথা হচ্ছে, চলো টাটা।